আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে পিকচার ইনসার্ট করবেন এবং সেগুলো ড্রপ ডাউনের মাধ্যমে ছবিকে আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ পিকচার লুকআপ। এটা আছে আমার বেসিক টু অ্যাডভান্স বই 83 থেকে 85 নম্বর পেজের ভিতরে, অর্থাৎ 83 নম্বর থেকে শুরু করে 85 নম্বর পর্যন্ত পেজে আছে। যারা আমাদের বই অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা আমাদের ওয়েবসাইট যে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। তাহলে চলুন ওয়েবসাইটটা আমরা এই ভিডিও টিউটোরিয়ালের শেষে দেখিয়ে দেব। সেখানে আমাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো পাবেন সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে কম্পিউটারের সফটওয়্যারগুলো সেগুলো ওখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে চলুন আমাদের প্রথম যেই এটা আছে পিকচার লুকআপ। এটা আছে আপনার যে বাটন ব্রাউজার বাটন তৈরি করতে হবে তার কোড, এই যে এটা আছে তার কোড, এবং এরকম একটা আসবে। আসার পরে এরকম একটা ব্রাউজ অপশন ক্লিয়ার থাকবে, অর্থাৎ বাটন থাকবে, আর এখানে আপনার তথ্যগুলো টাইপ করা থাকবে। এগুলো আপনার ইনসার্ট করে নিতে হবে। পিকচারগুলো আমি দেখাবো আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে। তো এটা হচ্ছে কি আমি যখন এই জায়গায় এই যে জাবির নাম যখন আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব তখন যে কোনো নাম হতে পারে, অটোমেটিক তার পিকচার এবং তার ডিটেলসটা শো হবে। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। তো এক্সেল শিটে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি জাবিরের এই ছবিটা কেটে দিই। যার পরে এই যে ব্রাউজের যে বাটন, সে বাটনটা, তো এটা করার আগে আমাদের যে বাটনটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা কি করব, আচ্ছা এটারে আমরা এখান থেকে জাস্ট এই যেটা আছে এটাতে আমরা ক্লিক করি, জাস্ট এটাকে একটু ই করি। ওকে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কপি করলাম। এখন এই যে কোডটা, এই কোড কোথায় পাবেন, তাই না? তো কোডটা আমরা দিয়ে দেবো যারা আমাদের বই অথবা অ্যাপস কিনবেন তাদের কোড আপনাদেরকে, বা প্রজেক্ট ফাইল থাকবে সেই প্রজেক্ট ফাইলের ভিতরে কোডটা থাকবে। তো আপনাদেরকে একটু আমি দেখাই, এখানে আসার যখন বাটন ক্রিয়েট করবেন, বাটনটা ক্রিয়েট কীভাবে করবেন সেটা একটু আমি দেখাই। ওকে, এটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে আপনাদেরকে একটু দেখাই। ওকে, এখানে আসার পরে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করা শেষ। এখন আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে এখানে আসবো। এখানে আসার পরে শেপ আছে, দেখেন শেপতে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা শেপ নেবেন। আমি আমার ইচ্ছা মতো একটা শেপ নিচ্ছি এখানে। ওকে, এখানে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা কালার নেবেন, আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো একটা কালার নেবেন। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে লিখবেন আচ্ছা ব্রাউজার ইমেজ লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি চাইলে এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে একটু বড় করে নিতে পারেন। এখানে আসার পরে হোমে আসবেন, আমরা দেখি একটু বড় করে নিই। এখানে হোমে আসার পরে এখান থেকে আপনারা এই যে টেক্সট সাইজটা একটু বড় করে নিতে পারেন। ওকে, চাইলে পরে এটার মাঝ বরাবর আপনারা নিতে পারেন এই যে লেখাটাকে। ওকে, আমরা নিয়ে নিচ্ছি মাঝ বরাবর। ওকে, মাঝ বরাবর নিয়ে নিলাম। এখন আমরা একটু টেক্সটটা একটু বাড়াই দিই। ওকে, বাড়াইলে কিন্তু এটা চলে যাচ্ছে, আমরা যা আছে সেটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারি, এই যে আউটলাইন কালারটা আছে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। শেপ ফরম্যাটে আসার পরে এখান থেকে আপনি কালার দিতে পারেন। শেপ আউটলাইনে যদি করে বর্ডার না দিতে চান, নো বর্ডার, তাহলে এরকম আসবে। আচ্ছা, পারফেক্ট হয়েছে। এখন আমরা এটা কি করব, মাউসের এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব অ্যাসাইন ম্যাক্রো। হ্যাঁ, অ্যাসাইন ম্যাক্রোতে আসবে। অ্যাসাইন ম্যাক্রোতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব নিউ। তো নিউতে আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু নিউ চলে আসছে। আমার যেগুলো আছে আগে থেকে চালু করা সেটাকে আমরা এটাকে কেটে দিই। ওকে, নিউতে আসার পরে এই যেটা আছে এখন আমরা কোডটাকে কপি করে নেব। তো কোডটা কই পাবো, আমি যদি একটু আপনাদের দেখাই, আমার যে প্রিন্ট ট্যাবের ভিতরে যে প্রজেক্ট ফাইলটা আছে তার ভিতরে আছে এডিট ফাইল। ওকে, অথবা আমি যদি এখান থেকে না গিয়ে আমি আমার এখানে আসি, দেখি ওয়ার্ড ফাইলে আসি। ওয়ার্ড ফাইলে আসার পরে এই যে কোডটা আছে না, এই যে কোডটা, এই কোডটা জাস্ট আপনারা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন।
এখানে আসে জাস্ট এই যে এখানে আছে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, কাজ শেষ। এখন এই যে ইন্ট সাব আছে, লাস্টের যে ইন্ট সাব, এটা ওকে কেটে দিলাম। আমরা এটাও কেটে দিই, তাই না? ওকে, কেটে দিলাম। অর্থাৎ এখন দেওয়ার পর আমি এখান থেকে চলে যাবো এক্সেল শিটে, চলে আসলাম, কাজ শেষ। এখন এই জায়গা আছে মাউসের রাইট বাটন দেওয়ার পরে এবার অ্যাসাইন ম্যাক্রো। অ্যাসাইন ম্যাক্রোতে দেখেন এখানে কিন্তু এখন নতুন একটা কি হয়েছে, আপনার নাম ক্রিয়েট হয়েছে, এস কম্পিউটার। তাহলে এই জায়গায় আসার পরে জাস্ট ওকে করে দেবেন। এখন দেখেন এখান থেকে যদি আমি ব্রাউজ বাটনে ক্লিক করি তাহলে ব্রাউজে চলে আসলো। এখন এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে আমরা চলে যাবো যেখানে আমাদের আছে, মানে ছবি আছে, সেই জায়গাতে নিয়ে আসবো আমি। ওকে, আপনি যে কোনো ছবি আনতে পারেন। কি ছবি আছে এখানে? আচ্ছা, এখানে আমার তেমন কোনো ছবি নাই, দেখি মাই ওয়ার্ড। ওকে, আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা ছবি একটা নিয়ে আসি, দেখি এখানে ডেস্কটপে কোনো ছবি আছে কিনা। আচ্ছা এটা কেটে দিই। ওকে, এখান থেকে আমরা একটা ছবি ক্রিয়েট করতে হবে, এই লোগোটা আমরা নিব, ঠিক আছে? এখানে যে আমাদের ডেস্কটপের লোগোটা আছে, এই লোগোটা নেব, যে এই লোগোটা। তো এটাতে আসার পরে আমরা এই যে এক্সেল শিটে আসলাম। এক্সেল শিটে আসার পরে জাস্ট এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা চলে আসব ডেস্কটপ। এখান থেকে আসার পরে ডেস্কটপে আসবো। আসার পরে দেখেন এখানে যে লোগোটা নিতে এসেছিলাম সেই লোগো, যার পর ওপেন দেওয়ার পরে আমাদের যেই জায়গায় কার্সার থাকবে সেই জায়গা কিন্তু সে পেস্ট হয়ে যাবে। তো আমি এই জায়গায় কার্সারটা রাখলাম, ব্রাউজ অপশন। আসার পরে আমাদের যে ইয়াটা আছে, লোগোটা আছে, লোগো এই যে লোগো, যার পরে ক্লিক, জাস্ট ওপেনে ক্লিক, দেখেন অটোমেটিক কিন্তু সেটা ফিট হয়ে গেছে। হ্যাঁ, এভাবে কিন্তু ফিট করে দিয়ে বাদ বাকিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। বাদ বাকি যে ছবিগুলো আছে এইভাবে আপনারা যেই সেলে নেবেন সেই সেলে জাস্ট ক্লিক করে, এরকম যে সেলে নেবেন জাস্ট ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে এটা নিতে পারবেন, ঠিক আছে? এখানে ব্রাউজ করে আপনি যেই জায়গায় নেবেন, মনে করেন সাপোজ আমি এই জায়গায় একটা ছবি নিব, তাই না? এটা সেলটা সিলেক্ট করবেন, যে সেলে নেবেন সিলেক্ট করার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। অটোমেটিক সেল বরাবর ফিট হয়ে যাবে। এটা সেল বরাবর কি হয়ে যাবে, ফিট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এখন এই যে যতগুলো ছবি থাকবে সেগুলো কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আবার এই জায়গা পেস্ট করতে পারেন, কোনো সমস্যা না। সেটা হচ্ছে কিন্তু আপনি 1 2 3 সিরিয়াল নাম্বার দেবেন যে পরপর কোনটা পেস্ট হবে। সে পেস্ট করার পরে আপনি এই জায়গায় কিন্তু অটোমেটিক পেস্ট হয়ে যাবে। আমি একটা করে দেখলাম, আপনারা নিজেরা করে নেবেন। তো এটা আমার সবগুলো ইনপুট হয়ে গেলে, এরকম ছবি ইনপুট হয়ে গেলে আপনারা চলে যাবেন পেজের এটাতে আসার পরে আপনারা যে কাজটি করবেন, কাজ করার আগে এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। যতটুকু আছে সিলেক্ট করে এটা একটা নেম ম্যানেজার দিয়ে দেবো, যাতে বারবার আমার কি না করতে হয়, এটাকে বারবার সিলেক্ট না করতে হয়। তাহলে ফর্মুলায় যাব, ফর্মুলা আসার পরে চলে আসবো নেম ম্যানেজার। নেম ম্যানেজার আসার পরে আমাদের এখানে যা আছে সব আমরা কেটে দেব। ওকে, কেটে দিলাম। ওকে, নিউতে আসবো। নিউতে আসার পরে এখানে লিখবো হলো ফটো লিস্ট। হ্যাঁ, পিএল লিখলাম। পিএল লেখার পরে জাস্ট ওকে করে দেবো। তাহলে এটা করার পরে সুবিধা কী হবে দেখেন, এটা করার পরে সুবিধা হচ্ছে আমি যখন এই জায়গায় আসবো, আসার পরে এখান থেকে ড্রপ ডাউন করবো। তো এটাকে আমরা ক্লিয়ার করবো, ওয়াল্টে ভিভি দিলে চলে আসবে। আমরা জাস্ট ক্লিয়ার করে দিলাম, জাস্ট ওকে। এখান থেকে আমরা ড্রপ ডাউন করবো এখন, তাই না? ওয়াল্টে ভিভি আসার পরে আমরা চলে দেবো এনি ভ্যালু, তারপরে লিস্টের সোর্সে আসবো। সোর্সে আসার পরে দেখেন এখানে আসবো। আসার পরে এই যে নামগুলো আছে সেই নামগুলো এখানে কি করব, আমরা শো করব, জাস্ট ওকে। দেখেন এখানে কিন্তু নামগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, যে নামগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন এইগুলো করার ক্ষেত্রে দেখেন আমি যদি একটু দেখাই, যে এখানে আছে সমান ভ্যালুকাপ ট্যাব, লুকআপ ভ্যালু সেটি দেওয়ার পরে কমা দেওয়ার টেবিলের আমরা কি নাম দিয়েছিলাম, নেম ম্যানেজার, পিএল দিয়ে দেবো। দেওয়ার পরে কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার বলতে বোঝাচ্ছে যে আপনি যেটা আনবেন সেটা কত নাম্বার। টাইটেলটা আছে, আমি যদি টাইটেলটা আনতে চাইছি তো টাইটেলটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, এটা কেটে দিলাম। টাইটেলটা আমার 2 নাম্বার কলামে। দেওয়ার পরে কমা দেওয়ার পর কি 0 দেওয়ার পর কি দেবো, আমরা ইন্টার প্রেস করে দেবো এখানে। ওকে, ম্যানেজার চলে আসলো। এখন আমি প্রথমটারে F4 দ্বারা কি করে লক করে দেবো, F4 দ্বারা কি ফাংশন কি F4 দ্বারা লক করে দেবো।
ফাংশন কি F4 এটা লক করে দিলাম, দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি যখন PL সিলেক্ট করছি অটোমেটিক কিন্তু সবগুলো টেবিলে ওই যে টেবিলটা ছিল সেই টেবিলে ছিল। আমি যদি PL সিলেক্ট না করতাম তাহলে বারবার কিন্তু প্রতিবার কিন্তু আমার এটাকে কি করা লাগতো, এভাবে সিলেক্ট করে তারপরে কিন্তু আমার কাজ করা লাগতো। এটা হচ্ছে নেম ম্যানেজারের সুবিধা। এখন এই জায়গায় আসার পরে আমরা নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এখন 2 এর জায়গায় কত দেবো, 3 দেওয়ার পরে জাস্ট ইন্টার। এখন এই জায়গায় আসার পরে আমরা কি করব, 3 এর জায়গায় কত দেব, 4 দেওয়ার পরে ইন্টার। অটোমেটিক কিন্তু এখানে নিয়ে আসলে এখন যদি আমি এখান থেকে নাম চেঞ্জ করি দেখেন কিন্তু এখানে নামগুলো কিন্তু চেঞ্জ হবে, নামগুলো চেঞ্জ হবে এবং বাকি আদার্স ডিটেলগুলো সেই ডিটেলগুলো চেঞ্জ হবে, কিন্তু ছবিটা চেঞ্জ হবে না। ছবিটা চেঞ্জ করার জন্য ট্রিক্স ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার এই জায়গায় চলে আসবেন। আসার পরে আপনি যেই ছবিটা নেবেন সেই ছবিটা এখানেই অ্যারো কি, আমি যদি এটাকে একটু সরাই দিই, এখানে আসলাম, ওকে সরাই দিলাম। তো এখানে আসে ফাঁকা সেলে ক্লিক করে অ্যারো কি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে আসবেন, এখানে যে জায়গায় ছবি নেবেন সেটা রাখবেন ওয়াল্ট, হ্যাঁ ওয়াল্ট এইচ, আপনারা ওয়াল্ট এইচ অথবা আপনারা কি করতে পারেন ওয়াল্ট এইচ ভি আই, ওকে। অথবা এটা যদি না পারেন তাহলে কি করতে পারবেন, এই জায়গায় আসবেন, এই যে হোমে আসবেন, হোমে আসার পরে পেস্টে আসার পরে এই যে লিঙ্ক পিকচার, ওকে চলে আসলো। এবার আপনি যতটুকু ছবি নেওয়ার দরকার ততটুকু মাপ করে আপনি এখানে নিয়ে নেবেন, ওকে পারফেক্টভাবে সাজিয়ে নিলাম আমি, হ্যাঁ। তো এখন হচ্ছে কি আমার এটা সূত্রের সাহায্যে করতে হবে, তাই না? সূত্রটা কিভাবে নেব, এটা ESC বাটন দিয়ে আমরা সিলেকশনটা উঠে দিলাম। তো সূত্রটা যেটা হবে সেটা হচ্ছে কি দেখেন এখানে আসার পরে আমরা কলাম, ইন্ডেক্স, নাম্বার এগুলো দিয়ে কিন্তু আমরা কি করব, এখানে দেওয়া আছে সবগুলো লেখা আছে, এইভাবে আপনারা করে নেবেন আর ভিডিও দেখে নেবেন। কাজটি করার আগে 2-3 বার ভিডিও দেখে নেবেন, তাইলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এখন যে বিষয়টা আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ শেষ, দেখেন এই পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন ইন্ডেক্স ম্যাক্স দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই আপনার যে ছবিটা সেই ছবিটা কিন্তু ডাইনামিক চেঞ্জ করতে হবে। তো এটার আগে আমরা এই জায়গায় আসি, ওকে নিয়ে নিলাম। এখন আসার পরে এখানে আমরা দিই সমান দেওয়ার পর আমরা কি দিতে পারি, ইন্ডেক্স দেওয়ার পর ট্যাব, ইন্ডেক্স দেওয়ার পরে অ্যারে। তো অ্যারেটা হচ্ছে কি আপনি এখান থেকে যতটুকু মনে করেন নেবেন ততটুকু সিলেক্ট করবেন। আমি এখানে ইন্ডেক্স দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পিএল আছে, ওই যে আমরা নেম ম্যানেজার দিয়েছিলাম মনে আছে, এতটুকু সিলেক্ট করার পরে আমরা যে নেম ম্যানেজারটা দিয়েছিলাম সেই নেম ম্যানেজার আছে পিএল। আমরা যে নেম ম্যানেজারটা ক্রিয়েট করেছিলাম সেই নেম ম্যানেজারটার নাম আছে পিএল, আমরা পিএল দিয়ে দিলাম। পিএল দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এখন দিব আমরা কমা। তাহলে আমার টু যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু সিলেক্ট করে আমরা কি করেছিলাম, আমরা নেম ম্যানেজার করেছিলাম পিএল, সেটার মাধ্যমে কি এগুলো সিলেক্ট হয়ে গেলো। এখন আমরা কি করব, রো নাম্বার ম্যাথস ম্যাথস দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আমরা লুক আপ ভ্যালু দিয়ে দেবো, কি দেবো, লুক আপ ভ্যালু। তো লুক আপ ভ্যালুর জন্য আমরা লুক আপ ভ্যালু হচ্ছে কোনটা, তো এখানে আসি, এখানে আসার পর এটা হচ্ছে আমার লুক আপ ভ্যালু দেওয়ার পর আমরা কি করব, কমা ব্যবহার করব। কমা দেওয়ার পরে এখানে লুক আপ অ্যারে। তো লুক আপ অ্যারে আমরা কীভাবে ব্যবহার করব, দেখেন লুক আপ অ্যারে আছে নাম, এটা আমি পাবো কোথায়, এই যে এটাতে পাবো, হ্যাঁ। এটাতে আমি যখন পাবো তখন কি করব, আমরা লুক আপ ভ্যালু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দিয়ে দেবো কমা, কি দিব, কমা দিয়ে দেবো। তো কমা দিয়ে দিলাম আমরা, কমা দেওয়ার পরে এটাকে কি করব, আমরা F4 দ্বারা আগে লক করে দেবো। কমা দেওয়ার আগে এই যে ইয়াটা আছে আমরা সেল নাম্বারটা আছে সেটাকে F4 দ্বারা কি করে দেবো, লক করে দেবো। ফাংশন কি F4 দ্বারা লক দেওয়ার পরে এখন দিয়ে দেবো কমা দেওয়ার পর আমরা কি দেবো, 0 মানে এক্সাক্ট ম্যাচ। শিফট প্রেস করে আবার ফাংশন কি নিচে 0 দেবো। এখন দেওয়ার পরে কমা দেওয়ার পরে কলাম নাম্বার, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। কলাম নাম্বার হচ্ছে আপনার এই যে নামটা আমরা বের করছি বা নামটা খুঁজতেছি সেটা কত নাম্বার কলাম আছে তার ছবির কলামটা দেখেন 1 2 3 4 5 নাম্বার কলামে, তাহলে আমরা এই জায়গায় 5 দিয়ে দেবো, সিম্পলি ইন্টার দেওয়ার পর ইয়েস। যদি এই জায়গায় মনে করেন অটোমেটিক দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, হ্যাঁ এটা ছবিটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে কি এইটাকে আমরা কি করব, কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করার পরে সিলেক্ট করে দিলাম, যার পরে এখন এইটারে কি করব, ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে আমরা কি করব, এই যে নেম ম্যানেজারটা সেখানে আসবো, যার পরে নিউ যার পরে দেওয়া লাগবো পিকচার দেওয়ার পরে যে সূত্রটা কপি করছি কন্ট্রোল সি দিয়ে, যে এখানে কিন্তু সেই সূত্রটা আমরা এখানে পেস্ট করে দেবো, যে এখানে কেটে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেওয়ার পরে জাস্ট ওকে। এখন কাজ শেষ। আপনি চাইলে এখন এটা ডিলিট করে দিতে পারেন,
কোনো ব্যাপার না। এখানে আসার পরে আরও কি দিয়ে জাস্ট ডিলিট প্রেস করলাম, আমার কাজ শেষ। এখন কাজ হচ্ছে যে এখানে যে কাজটা, এই যে ছবির উপরে, এই ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে সম্পূর্ণটা কেটে দেবেন, আপনার সমানভাবে সম্পূর্ণটা কেটে দিয়ে এখন পিআইসি পিকচার লেখার পরে ইন্টার প্রেস করবেন, ট্যাব দেওয়ার পরে ইন্টার, রেফারেন্স ইনভ্যালিড। এখানে দেখেন এখানে যে পিআইসি রেফারেন্স ইনভ্যালিডিটির কারণ কি আমরা একটু দেখে আসি। এখানে যে রেফারেন্সটা আছে সেটাতে আমরা যদি যাই, দেখেন আমরা দিয়ে দিচ্ছি, এখানে যে ইয়াটা আছে সমান চিহ্ন সমান দিয়ে দেবো এখানে। তো রেফারেন্সটা হচ্ছে যে এখানে আমরা লিখব পিকচার দিছিলাম নেম ম্যানেজার, ওকে পিআইসি পিকচার দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আপনি ইন্টার প্রেস করে দেন, ইন্টার প্রেস করে দিলে হয়ে যাবে। দেখতে কি সমস্যা একটু সমাধান করে আসি আমরা একটু। আচ্ছা দেখেন যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের যে নেম ম্যানেজারের নামটা দিয়েছিলাম সেই নামটাই ঝামেলা হয়েছিল, পরে আমরা নতুন করে কিন্তু নামটা দিয়েছি। এখন আপনাদের সামনে আমি করে দেখাই, দেখেন এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে ওকে, ডিলিট করার পরে এই যে সূত্রটা আছে দেখেন আমাদের বিফোর এটা লক ছিল না, আমরা লক করে দিয়েছি। এখন এটাকে এই সম্পূর্ণ যে সূত্রটা আছে সেই সূত্রটা আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এসি বাটন প্রেস করবেন, যার পরে চলে যাবেন নেম ম্যানেজার, নেম ম্যানেজার নিউতে আসবেন। নিউতে আসার পরে এই যে রেফার টু, এখানে এসে কন্ট্রোল বি প্রেস করবেন। এখন এদিকে নাম দেবেন LOGO লোগো দিলাম, যার পরে জাস্ট ওকে, আমার কাজ শেষ। এখন কাজ হচ্ছে যে আমাদের এটা লিঙ্ক আপ করা ছবির সাথে তো অটোমেটিক চেঞ্জ হয়। এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে এডিটকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এটা দিব আমরা LOGO লোগো চলে এসে, যার পরে আমরা ট্যাব প্রেস করবো, হয়ে গেল। তারপরে ইন্টারদের সাথে সাথে যখন দিন ইসলাম আসছে অটোমেটিক তার কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখান থেকে যার নাম দিব অটোমেটিক তার নামের ছবি কিন্তু এখানে কিন্তু এবং তার ডিটেলসটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন যে রিফাত দিয়েছি, রিফাতের নামটা চলে আসছে। জায়গা যদি তহমিনা দিই তহমিনটা চলে আসলো, রূপা দিলে রূপাটা কিন্তু অটোমেটিক চলে আসলো। এখন এই জায়গায় সেলটা একটু আপনারা বড় করে নেবেন, তাহলে সেল অথবা আপনারা এই যে ছবিটা আছে সেই ছবিটা আপনারা কিন্তু ছোট করে নিতে পারেন। এখান থেকে আসার পরে এখানে আসলাম, আসার পরে আপনি এখান থেকে দেখেন পিকচার ফরম্যাট, এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ছবিটাকে আপনাদের মন মতো করে কিন্তু ছোট করে নিতে পারবেন। ওকে, যার পরে আমরা এখানে নিয়ে নিলাম। এখন দেখেন চেঞ্জ করলাম, এখানে দেখেন এখন যদি চেঞ্জ করি অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এটা চাইলে আপনি যে এটা করছি এটা আপনি জাস্ট ডিলিট করে দিন, এটার আর কোনো কাজ নেই। আপনি চাইলে এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা এখানে ছবি পেস্ট করতে পারবেন। আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর সামনের দিকে আগাবো না। তাহলে চলুন আমাদের যে ওয়েবসাইটটা দেখাতে চাইছিলাম আপনাদেরকে সেই ওয়েবসাইটটা আমি একটু দেখিয়ে দিই যে আপনারা কিভাবে ইয়াটা পাবেন, কি বলে যে আপনার কম্পিউটারে যাবতীয় যেই ইয়াটা আছে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো যে ওয়েবসাইটের মাধ্যমে পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আমরা ট্যাব ওপেন করলাম। এবার যারপর আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখেন ASComputer365blogspot.com দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে সফটওয়্যারগুলো আছে দেখেন ফ্রি এবং পেইড। আপনার ফ্রিতে গেলে ফ্রি পাবেন এবং পেইডে গেলে অবশ্যই এটা বাই করে নিতে হবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাপকাট এবং ফটোশপ যেগুলো আছে এবং পেন্টা এবং প্রত্যেকটা ডিটেলস এখানে ক্লিক করলে আপনারা কিন্তু প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন। এখানে প্রতিটা ডাউনলোড লিঙ্ক এবং যে ইয়াটা আছে দেখেন কি বলে এখানে দেখেন এখানে ডাউনলোড লিঙ্ক। এখনও আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়নি, আস্তে আস্তে আপনারা এই জায়গায় সব কিছু পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক এবং এই দেখতে পাচ্ছেন সফটওয়্যার এবং ভিডিও টিউটোরিয়াল। এখানে যদি ক্লিক দেন তাহলে আপনারা সফটওয়্যার ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, আর এখানে ক্লিক করলে আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। তো এইবারে আপনারা ভালোভাবে আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে ইয়া করে দেখবেন, ঘুরে দেখবেন যে কোথায় কি আছে কি নাম, যে আপনারা প্রয়োজনীয় যে কম্পিউটার সফটওয়্যারগুলো এখানে পাবেন। এখানে আমরা আরও কাস্টমাইজ করব। আমাদের ওয়েবসাইটের ইয়া চলতেছে আপনাদের আপডেট এবং বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের লাগে সেটা আমাদের এখানে প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের ওয়েবসাইটটা যদি ভালো লাগে, অবশ্যই ঘুরিয়ে দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করি।